বিএনপির সিদ্ধান্ত আর অবস্থানের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে দীর্ঘদিনের রাজপথের সংগ্রামে যুব আন্দোলন ছিল প্রায় ৩০-এর অধিক দল। দীর্ঘদিনের সহযাত্রীদের জন্য আসন ফাঁকা রেখে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি মহাসচিব। আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। ফাঁকা আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ৬ জুনায়েদ সাকি, বগুড়া ২ মাহমুদুর রহমান মান্না, লক্ষ্মীপুর ৪ তানিয়া রব, লক্ষ্মীপুর ১ শাহাদাত হোসেন সেলিম, পটুয়াখালী ৩ নুরুল হক নূর, ঝিনাইদহ ২ রাশেদ খান, চট্টগ্রাম ১৩ অলি আহমদ, কুমিল্লা ৭ রেদওয়ান আহমদ জন্য বরাদ্দ রেখেছে বিএনপি। এছাড়া ঢাকা ১৭ আন্দালি ব্রহ্মণ পার্থ, ঢাকা ১৩ ববি হাজ্জাজ, ১২ দলের জোটের এহসানুল হুদা, কিশোরগঞ্জ ৫ সহ সমস্ত দলের আরও ৪ জনকে বিভিন্ন আসনে বিবেচনা করছে বিএনপি। ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে এবার বিএনপির সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে দেওবন্দ অনুসারী হেফাজত ঘনিষ্ঠ জমিয়তুল ইসলামকে। জোট সঙ্গীদের জন্য প্রত্যাহার হতে পারে মুন্সিগঞ্জ ১, কুষ্টিয়া ২ ও ঢাকা ১২ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন। এছাড়া এনসিপির সাথে সমঝোতা হলে ৫টি আসন ছাড়তে পারে বিএনপি। ঢাকা ৭-০, ১০ এবং ১৮ আসন ও যুবশক্তির জন্য ছাড় দেওয়ার চিন্তা আছে বিএনপিতে। এর পাশাপাশি নেজাম ইসলামী সহ সামাজিকভাবে গুরুত্বপূর্ণ কয়েকজনের জন্য আসন ছাড়ার সিদ্ধান্ত আছে বিএনপিতে। তবে সেই সংখ্যাটা ৪০-এর বেশি হবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা। ফাঁকা থাকা ৬৩ আসনের মধ্যে বেশি কোন্দল থাকা আসন উন্মুক্ত রাখাসহ বাকিগুলোতে সিদ্ধান্ত আসবে মনোনয়ন দাখিলের সময়। শর্ট লিস্ট নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা করব। মঞ্চের শীর্ষ নেতৃত্ব বটেই, এর বাইরেও তো মঞ্চের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন, সংগঠক আছেন, যারা আগে নির্বাচন করেছেন। যখন শরিক দিনে চলতে হবে তখন আপনি বড় অংশীজন হিসাবে বড় স্যাক্রিফাইসটা তো অবশ্যই বিএনপিকে করতে হবে। আর এমনও হতে পারে কতগুলো আসনে ওপেন থাকবে যেখানে উভয় দলেরই প্রার্থীরা নির্বাচন করতে পারবেন। তো সেইভাবে আমরা পদ্ধতিগতভাবে বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার। আসন সমঝোতা হলেও শরিকদের জন্য বড় মাথা ব্যথা বিএনপি বিদ্রোহী প্রার্থী ঠেকানো। এরই মধ্যে মনোনয়ন বঞ্চিত হওয়ার আশঙ্কায় কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। পরস্পরের বোঝাপড়ার আগেই কিন্তু এই কাজটা হয়েছে, সুতরাং বোঝাপড়ার পরে কি হবে সেটা তো আপনারা লক্ষ্য করবেন, দেখবেনও আশা করছি। বিএনপি এই নোংরা কোনো রাজনৈতিক সংস্কৃতি অনুসরণ করবে না, এটা নিশ্চয়ই আমরা আশা করব। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শরিকদের সঙ্গে বিএনপি আসন সমঝোতা বৈঠক শুরু হবে বলে জানিয়েছেন নেতারা। ফাইসাল জাবিদ ফিরোজ, উত্তরবঙ্গ নিউজ।